আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনার কষ্টার্জিত অর্থে যে শখের মোবাইল ফোনটি কিনবেন, সেই মোবাইল ফোনটি আসল নাকি নকল? কারণ একই দেখতে হলেও সব মোবাইলই আসল ফোন নয়। আবার যেই ফোনটি কিনবেন সেই ফোনটি যদি ফরেন ব্র্যান্ডের হয়, তাহলে মোবাইল ফোনটি ইম্পোর্টেড নাকি চোরাই পথে আসা, এই বিষয়গুলো কিভাবে জানবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো কিভাবে এই বিষয়গুলো যাচাই করবেন জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আরেকটি অনুরোধ, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোবাইল স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনার শখের যে মোবাইল ফোনটি কিনবেন, সেটা নতুন হোক বা পুরাতন হোক, সেই মোবাইল ফোনটি আসল নাকি নকল, অর্থাৎ একই দেখতে হলেও একই ব্র্যান্ডের একই মডেলের মোবাইল ফোন একটি আসল আরেকটি নকল, এটা আমরা সহজে বুঝতে পারি না। এটা আপনাদের দেখাবো, একই সাথে আপনাদের দেখাবো যে আপনার যে মোবাইলটি ক্রয় করছেন, সেটা নতুন হোক বা পুরাতন হোক, সেই মোবাইলটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, অর্থাৎ চোরাই পথে আসা। প্রথমটির জন্য আপনার মোবাইলটি আসল নাকি নকল সেটা জানার জন্য আপনাকে আপনার মোবাইলে ডায়ালার প্যাড ওপেন করতে হবে। ডায়ালার প্যাড ওপেন করে একটি নাম্বার আপনাদের ডায়াল করতে হবে, সেটি হচ্ছে *#006#। ডায়াল করলে এইরকম তার IMEI নাম্বার চলে আসবে। এখান থেকে এই IMEI নাম্বারটি লিখে নেবেন অথবা কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন, গিয়ে আপনাকে মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলে ডেটা থাকতে হবে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন, সেখানে টাইপ করতে হবে IMEI অর্থাৎ IMEI চেক লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। সবার উপরে যে ওয়েবসাইটটি পাবেন সেখানে আপনাকে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে, ইওর ফোন বেটার। এর নিচে দেখুন একটা বক্স আছে, এই বক্সে আপনার যেই IMEI নাম্বারটি নিয়েছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে বা পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে আই এম নট রোবট এটাতে ওকে করে দিলে এরকম একটি চেক ভার্সন আসবে। এই চেক এখান থেকে চেক করে নেওয়ার পরে দেখুন চেক নামে একটা অপশন আছে, এখানে ডায়াল করে দিতে হবে। ডায়াল করে দেওয়ার পরে দেখবেন যে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কয়েক সেকেন্ড সময় নিতে পারে বা সঙ্গে সঙ্গে হতে পারে। এরকম আপনি যে মোবাইল ফোনটি কিনছেন বা যেই IMEI নাম্বারটি এখানে দিয়েছেন, সেই মোবাইলের সমস্ত ডিটেইলস এখানে চলে আসবে। তো এভাবে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার মোবাইলটি আসল নাকি নকল, অর্থাৎ মোবাইল ফোনটি কোনো ব্র্যান্ডের, তার IMEI নাম্বার কত এবং তার যাবতীয় ডিটেলস নিচের দিকে আসলে পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় যে অপশনটি দেখাবো, এর জন্য অর্থাৎ আপনার মোবাইলটি বাংলাদেশ সরকারের ডেটাবেজে সংরক্ষিত কিনা, অর্থাৎ ইম্পোর্টেড কিনা বা চোরাই পথে আসা কিনা। একইভাবে আপনাকে আপনার মোবাইলের ডায়ালার প্যাড ওপেন করতে হবে। ওপেন করে ডায়াল করতে হবে *#006#। ডায়াল করে একইভাবে যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলটির IMEI নাম্বারটি এখান থেকে বের করে নিতে হবে। IMEI নাম্বারটি বের করে নেওয়ার পরে আপনার মোবাইলের মেসেজ অপশনটা ওপেন করতে হবে। ওপেন করে আপনাকে একটি নাম্বারে একটি মেসেজ সেন্ড করতে হবে। নাম্বারটি হচ্ছে 16002। এই নাম্বারে সেন্ড করতে হবে এবং আপনাকে টাইপ করতে হবে ওই IMEI নাম্বারটি, অর্থাৎ KYD স্পেস দিয়ে IMEI নাম্বার দিয়ে আপনাকে সেন্ড করতে হবে 16002 লিখে সেন্ড করার সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দিবে যে আপনার মোবাইলটি বাংলাদেশ সরকারের BTRCর ডাটাবেজে অন্তর্ভুক্ত কি না। অর্থাৎ দেখুন আমি ডায়াল করার সাথে সাথে আমার কাছে মেসেজটি চলে এসেছে, ডিভাইসটির IMEI BTRCর ডাটাবেজে পাওয়া গেছে।
এভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনটি আসল নাকি নকল এবং বাংলাদেশ সরকারের বিটিআরসির ডেটাবেজের অন্তর্ভুক্ত কিনা আপনি খুব সহজেই যাচাই করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।